তো আমরা আজকে ৫১ থেকে ১০০ পর্যন্ত প্রতিটি শব্দ ক্রমানুসারে ধরে ধরে এগোব আর দেখব কিভাবে ছবিগুলো প্রতিটি শব্দের গল্প বলে। আচ্ছা, তাহলে আমাদের তালিকার ৫১ নম্বর শব্দটি দিয়ে শুরু করা যাক। শব্দটি হল অ্যালগিসাইড, যার বাংলা অর্থ শৈবাল নাশক। ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটা সবুজ শৈবালে ভর্তি পুকুরে কেউ একজন একটা পাত্র থেকে বিশেষ তরল পদার্থ ঢালছেন। মানে দেখেই বেশ বোঝা যাচ্ছে যে এই তরলটা জলের ওই ক্ষতিকর শৈবাল ধ্বংস করার প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, আর এই ধ্বংস বা ক্ষতির প্রসঙ্গের সাথেই যেন ৫২ নম্বর শব্দটাও জুড়ে আছে, অ্যালগোফোবিয়া, অর্থাৎ ব্যথা বা যন্ত্রণার ভয়। এই ছবিটা কিন্তু দারুণ। হ্যাঁ, দেখা যাচ্ছে একজন মানুষের হাতে ব্যান্ডেজ বা ইনজেকশনের ছোট্ট একটা দাগ, আর তা দেখেই তিনি রীতিমতো ঘামছেন আর কাঁপছেন। একদম। কিন্তু এখানে আমার একটা সাধারণ জিজ্ঞাসা আছে, মানে ব্যথা পেতে তো আমরা সবাই ভয় পাই, তাহলে এই ফোবিয়াটি সাধারণ ভয়ের চেয়ে কতটা আলাদা? এটা আসলে খুবই চমৎকার একটা প্রশ্ন। সাধারণ ভয় আমাদের একটা সার্ভাইভাল মেকানিজম, কিন্তু অ্যালগোফোবিয়া হল শারীরিক ব্যথার প্রতি এক চরম এবং অযৌক্তিক ভয়। মানে ইর্যাশনাল ভয়। ঠিক। এই ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি হয়তো বাস্তবে কোনো ব্যথাই পাচ্ছেন না, কিন্তু ইনজেকশনের কথা ভেবেই তিনি মারাত্মক প্যানিক অ্যাটাকের শিকার হতে পারেন। ছবিতে ঘর্মাক্ত মানুষটি সেই চরম মাত্রাটাকেই ফুটিয়ে তুলেছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। মনের এই অদ্ভুত জগৎ থেকে বেরিয়ে ৫৩ নম্বর শব্দটা থেকে যদি তাকাই, এলিয়েন, যার অর্থ ভিনদেশী বা ভিন গ্রহের প্রাণী। এই ছবিটা বেশ মজার। হ্যাঁ, পাসপোর্ট হাতে দাঁড়িয়ে থাকা একটা সবুজ ভিনগ্রহের প্রাণী। মানে এটা খুব সহজে বুঝিয়ে দিচ্ছে যে অন্য গ্রহের প্রাণী হোক বা অন্য দেশের নাগরিক, যে এই জায়গার অংশ নয়, সেই এলিয়েন। আইনি ব্যাপার যখন এলোই, তখন ৫৪ নম্বর শব্দটাতে আসা যাক, অ্যালিমনি বা খোরপোশ। বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তন সঙ্গীকে দেওয়া অর্থ, তাই তো? হ্যাঁ, ছবিতে একটা অ্যালিমনি অ্যাগ্রিমেন্ট আর চেক হস্তান্তরের দৃশ্য তুলে ধরা হয়েছে। এটাই আইনি বাধ্যবাধকতাটা স্পষ্ট করে। আচ্ছা, এই বাস্তব বিষয়ের ঠিক পরপরই ৫৫ নম্বরে আছে সম্পূর্ণ ভিন্ন একটা ধারণা, অ্যালেগরি বা রূপক কাহিনী। আচ্ছা, চলুন বিষয়টা একটু খতিয়ে দেখি। হ্যাঁ, বলুন। ছবিতে একটা সেতুর ওপর সত্যের প্রতীক হিসেবে এক দেবদূত আর মন্দের প্রতীক হিসেবে এক অন্ধকার মূর্তির অবস্থান দেখা যাচ্ছে। কারণ রূপক বা অ্যালেগরির মূল কাজই হল এটা। এটা এমন একটা গল্প বা চিত্র যেখানে দৃশ্যমান চরিত্রগুলো আসলে কোনো গভীর দার্শনিক সত্য বা মানব জীবনের প্রতিনিধিত্ব করে। মানে আলো আধারের গল্পের আড়ালে এটা আসলে ভালো মন্দের রূপক তৈরি করে। একদম ঠিক। আর সাহিত্যের এই সৌন্দর্যের ধারাতেই আসে ৫৬ নম্বর শব্দটি, অ্যালিটারেশন বা অনুপ্রাস। ছবিতে যেমন লেখা আছে সিলভার শিমারিং সি। লক্ষ্য করুন, এখানে এস ধ্বনির বারবার পুনরাবৃত্তি ঘটেছে। একই অক্ষরের বা ধ্বনির এই পুনরাবৃত্তিকেই অ্যালিটারেশন বলে। দারুণ। এবার প্রকৃতির দিকে তাকালে ৫৭ নম্বরে আমরা পাচ্ছি অলুভিয়াম বা পলিমাটি, নদীর স্রোতে বয়ে আনা উর্বর মাটির স্তর, যা ছবির ওই প্রস্থচ্ছেদে স্পষ্টভাবে দৃশ্যমান। আর এই উর্বর ভূমির মতোই ৫৮ নম্বরে আছে অ্যালমা ম্যাটার বা নিজ শিক্ষা প্রতিষ্ঠান। ওই যে সমাবর্তনের টুপি আর বিশাল বিশ্ববিদ্যালয় ভবনের ছবিটা। হ্যাঁ, যা নিজ শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ করে। আবার শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ইতিহাস শিখি, আর প্রাচীনকালে মানুষ প্রকৃতির হিসাব রাখত ৫৯ নম্বর শব্দটির মাধ্যমে, অ্যালমানাক বা পঞ্জিকা। ছবিতে চাঁদের বিভিন্ন দশা আর জ্যোতির্বিজ্ঞানের তথ্য সম্বলিত একটা খোলা বইয়ের ছবি আছে। ঠিক। আর এই প্রকৃতির মাঝেই যারা রোমাঞ্চ খোঁজে তাদের জন্য ৬০ নম্বর শব্দটি অ্যালপিনিজম বা পর্বতারোহণ, বরফাবৃত পাহাড়ের চূড়ায় পতাকা হাতে এক আরোহীর ছবি। উচ্চতার এই ধারণার সাথেই কিন্তু আমাদের পরবর্তী সেগমেন্টটা দারুণভাবে মিলে যায়। ৬১ নম্বরে আছে অল্টার বা যজ্ঞবেদী। হ্যাঁ, মোমবাতি আর নৈবেদ্য সাজানো একটা পবিত্র স্থানের ছবি। এটা সাধারণত একটু উঁচুতে থাকে। আর বাস্তব জগতে উচ্চতা মাপার যন্ত্র হল ৬২ নম্বরে অ্যালটিমিটার, ডায়ালযুক্ত একটা যন্ত্রের ছবি যা ভূমির উচ্চতা মাপে। আর এই যন্ত্রটা ঠিক যা মাপে তা হল আমাদের ৬৩ নম্বর শব্দ, অ্যালটিটিউড বা উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বোঝাতে একটা পাহাড় আর পরিমাপক রেখার ছবি দেওয়া আছে।
উঁচুতে ওঠার এই মানসিকতা কিন্তু মানুষের চরিত্রেও থাকে। যেমন ৬৪ নম্বরে অ্যালট্রুইস্ট বা পরোপকারী, এক বৃদ্ধ মানুষকে আরেকজনের সাহায্য করার দৃশ্য। আর এই নিঃস্বার্থ সাহায্য অনেক সময় আমরা দেখি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে। ৬৫ নম্বরে সেই শব্দটাই আছে, অ্যালামনাস। মানে প্রাক্তন ছাত্র। এটা তো আমাদের আগের ওই অ্যালমা মাটারের সাথেই যুক্ত, সমাবর্তনের পোশাক পরা প্রাক্তন শিক্ষার্থীর ছবিটা। একদম ঠিক ধরেছেন। পেশাগত জীবনের বাইরেও মানুষের শখ থাকে। ৬৬ নম্বরে রয়েছে অ্যামাচুয়ার বা অপেশাদার, নিজের আনন্দের জন্য ছবি আঁকা ও গিটার বাজানোর দৃশ্য। মানে পেশাদারিত্ব নয়, বরং শখে তুলে ধরে। কিন্তু মানুষের সব অনুভূতি তো আর আনন্দের হয় না। ঠিক বলেছেন। ৬৭ নম্বরে আমরা এমন একটা ভীতির কথা জানব, অ্যামাক্সোফোবিয়া বা যানবাহনে চড়ার আতঙ্ক। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল ছবিটা। ওই যে গাড়ি স্টিয়ারিং ধরে ঘামতে থাকা ভীতু মানুষটা। হ্যাঁ, এটা শুধু রাস্তা পার হওয়ার ভয় নয়, নির্দিষ্ট একটা যানের ভেতরে আবদ্ধ থাকার ফোবিয়া। ওরে বাবা! এই ভয় থেকে বেরিয়ে ৬৮ নম্বরে আমরা দেখি অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত। দুটি ভিন্ন দেশের পতাকার সামনে দুই প্রতিনিধির করমর্দন। আর কূটনীতিতে যেমন ভারসাম্য লাগে, ৬৯ নম্বরে আছে অ্যাম্বিডেক্সট্রাস বা সব্যসাচী, ডান ও বাম উভয় হাতে সমান দক্ষতায় ব্ল্যাকবোর্ডে লেখার ছবি। এটা দেখে আমি একটু থমকে গেছি। এটা অনেকটা ভিডিও গেমের সেই হিরোর মতো যে দুই হাতে সমান দক্ষতায় দুটো তলোয়ার চালাতে পারে, তাই না? হ্যাঁ, বাস্তবে এটা খুবই বিরল। তবে মস্তিষ্কের দুই গোলার্ধ যখন হাতের পেশিগুলোর ওপর সমান নিয়ন্ত্রণ রাখতে পারে, তখন এর চমৎকার বাস্তব প্রয়োগ দেখা যায়। ওয়াও! আচ্ছা, ৭০ নম্বরে রয়েছে অ্যাম্বিয়েন্স বা পরিমণ্ডল। একটা ক্যাফের উষ্ণ আলোর আরামদায়ক পরিবেশ দিয়ে এটা বোঝানো হয়েছে। হ্যাঁ, এরপর আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো দ্বিধা আর অনুভূতির সাথে জড়িত। অ্যাম্বিকিউয়াস বা অস্পষ্ট, ছবিতে দুটি বিভ্রান্তিকর দিকনির্দেশক তীরচিহ্ন ও একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আর ৭২ নম্বরে রয়েছে অ্যাম্বিভ্যালেন্ট বা দোটানা, পাল্লার দুই দিকে একটা হাসিখুশি হৃদয় এবং একটা বিষণ্ণ হৃদয়, একই সাথে ভালো ও খারাপ লাগার মিশ্রণ। ঠিক। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, অ্যাম্বিগুয়াস এবং অ্যাম্বিভ্যালেন্ট দুটোই তো বিভ্রান্তি বোঝায়, তাহলে মূল পার্থক্য কোথায়? পার্থক্যটা বেশ স্পষ্ট। অ্যাম্বিগিউয়াস হল বাইরের কোনো তথ্যের অস্পষ্টতা, যেমন রাস্তার সাইনবোর্ড বুঝতে না পারা, আর অ্যাম্বিভ্যালেন্ট হল সম্পূর্ণ মানুষের ভেতরের অনুভূতির দোটানা। ও আচ্ছা, মানে একই সাথে কাউকে ভালোবাসা আবার তার উপর রাগ হওয়া, এই মিশ্র অনুভূতিটা। একদম তাই। মানুষের ভেতরের এই বৈচিত্র্য নিয়ে ৭৩ নম্বরে আছে অ্যাম্বিভার্ট বা উভয়মুখী ব্যক্তি, অর্ধেক বুদ্বুদের ভেতরে মানে লাজুক, আর অর্ধেক বাইরে মানে মিশুকে থাকা এক ব্যক্তির ছবি। ৭৪ নম্বরে শারীরিক গতির একটা শব্দ, অ্যাম্বল বা ধীর গতিতে হাঁটা, শরতের পার্কের ভেতর দিয়ে কোনো উদ্দেশ্য ছাড়াই শান্তভাবে হেঁটে চলার দৃশ্য। আর পরিস্থিতির গতির কথা বললে ৭৫ নম্বরে আসে অ্যামিলিওরেট বা পরিস্থিতির উন্নতি করা, একটা নুয়ে পড়া গাছে জল দিয়ে তাকে সতেজ করে তোলার ছবি। ৭৬ নম্বরে রয়েছে অ্যামিনেবল বা বশবর্তী, শব্দতরঙ্গের প্রতি বদ্ধগতভাবে কান পেতে থাকা একজন মানুষের ছবি, মানে যে অন্যের কথায় কান দেয়। হ্যাঁ, আর অন্যের কথা শুনলেই তো বন্ধুত্ব বাড়ে। ৭৭ নম্বরে অ্যামিকেবল বা বন্ধুত্বপূর্ণ, হাসি মুখে দুজন মানুষের করমর্দন। আর ৭৮ নম্বরে তারই অ্যাডভার্ব রূপ অ্যামিকেবলি বা বন্ধুসুলভভাবে, শান্তির প্রতীক হিসেবে জলপাই ডাল মুখে একটা সাদা পায়রার ছবি। দ্বন্দ্ব মেটানোর বড় উপায় হল ভুলে যাওয়া। ৯৯ নম্বরে আছে অ্যামনেশিয়া বা স্মৃতিভ্রম, মস্তিষ্কের ছবি যেখান থেকে পাজেলের একটা টুকরো হারিয়ে গেছে। আর ঠিক এরপরই ৮০ নম্বরে রয়েছে অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা। অ্যামনেস্টি লেখা একটা খোলা খাঁচা থেকে পাখির উড়ে যাওয়ার দৃশ্য, রাষ্ট্র যখন অতীত অপরাধ ভুলে ক্ষমা করে দেয়। দারুণ মেল, তাই না? এবার আমরা নৈতিকতার দিকে যাই। ৮১ নম্বরে এমোরাল বা নীতিহীন। ভুল এবং সঠিক লেখা সাইনবোর্ডকে সম্পূর্ণ উপেক্ষা করে হেঁটে যাওয়া একজন মানুষের ছবি। ঠিক। আচ্ছা, অমরাল আর ইমমরাল এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই আছে। ইমমরাল হল সে যে জানে কোনটা ঠিক আর কোনটা ভুল, কিন্তু জেনে শুনেই ভুল করে। আর এমোরাল হল এমন কেউ যার মধ্যে ঠিক ভুলের কোনো তোয়াক্কাই নেই, ছবিতে যেমন লোকটি সাইনবোর্ড না দেখেই চলে যাচ্ছে। মানে তার কাছে নীতির কোনো বালাই নেই? দারুণ। এবার জীববিজ্ঞানে আসি।
৮২ নম্বরে অ্যাম্ফিবিয়েন্স বা উভচর, জলে ভাসমান পদ্মপাতার উপর বসে থাকা ব্যাঙের ছবি। আর ৮৩ নম্বরে আছে অ্যাম্পিউটি বা অঙ্গহীন ব্যক্তি, কৃত্রিম পা লাগিয়ে দৌড়াচ্ছেন এমন একজন অ্যাথলিটের ছবি। এরপর ৮৪ নম্বরে আছে অ্যানাগ্রাম বা বর্ণ বিপর্যয়। আর ঠিক এইখানে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। কেন বলুন তো? কারণ ছবিতে লিসেন এবং সাইলেন্ট শব্দ দুটোর অক্ষরগুলো ব্লক আকারে দেখানো হয়েছে। শব্দ দুটো সম্পূর্ণ ভিন্ন হলেও অক্ষরগুলো কিন্তু হুবহু একদম। অক্ষরগুলো পুনরায় সাজিয়ে নতুন শব্দ তৈরির এই খেলাটাই হল অ্যানাগ্রাম। এরপর ৮৫ নম্বরে অ্যানালজি বা সাদৃশ্য। পাল্লার একপাশে ব্যাটারি আর অন্য পাশে হৃৎপিণ্ড। মানে দুই ভিন্ন বস্তুর মধ্যে কার্যকারিতার দিক থেকে তুলনা বোঝায়, তাই তো? হ্যাঁ, আর এই কার্যকারিতা বুঝতে লাগে ৮৬ নম্বর শব্দ অ্যানালিসিস বা বিশ্লেষণ। একটা মাইক্রোচিপ ও জটিল যন্ত্রপাতির গিয়ারের ছবি, যা কোনো কিছুর গভীর পর্যবেক্ষণ নির্দেশ করে। কিন্তু সমাজে যখন এই বিশ্লেষণ বা নিয়ম কাজ করে না, তখন আসে ৮৭ নম্বর শব্দটি অ্যানার্কিস্ট বা নৈরাজ্যবাদী, হাতুড়ি দিয়ে রুল সাইনবোর্ড ভেঙে ফেলার দৃশ্য। আর আগের শব্দের সূত্র ধরেই ৮৮ নম্বরে আসে অ্যানার্কি বা নৈরাজ্য। নৈরাজ্যবাদীদের কাজের ফলে ট্রাফিক সিগন্যাল ভাঙা ও রাস্তায় দাঙ্গার মতো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, যা ছবিতে দৃশ্যমান। সমাজের কাঠামোর মতো ৯০ নম্বরে আছে অ্যানাটমি বা শরীরস্থানবিদ্যা, মানুষের কঙ্কাল ও পেশিতন্ত্রের ছবি। আর এই সব তথ্য যিনি শৃঙ্খলার সাথে জানান, তিনি হলেন ৯০ নম্বর শব্দ অ্যাঙ্কার বা ঘোষক। লাইফ সায়েন্স সম্বলিত ডেস্কে বসে খবর পড়ছেন একজন উপস্থাপক। আমরা একেবারে শেষ সেগমেন্টে চলে এসেছি। ৯১ নম্বরে এনশেন্ট বা প্রাচীন, বহু পুরনো দিনের একটা স্তম্ভ এবং স্ক্রল বা পুঁথির ছবি। ৯২ নম্বরে আছে অ্যানেকডোট বা উপাখ্যান। ক্যাম্পফায়ারের চারপাশে বসে নিজেদের অভিজ্ঞতার ছোট ছোট গল্প শেয়ার করার দৃশ্য। গল্প শুনতে শুনতে ৯৩ নম্বরে দেখি অ্যানেস্থেটিস্ট বা সংজ্ঞাহরক, মাস্ক, সিরিঞ্জ ও হার্টবিট মনিটরের ছবি, অস্ত্রোপচারের সময় রোগীকে অজ্ঞান করার কাজ। ৯৪ নম্বরে অ্যানাইল বা বৃদ্ধার মতো, লাঠিতে ভর দেওয়া এক দুর্বল বয়স্কা নারীর ছবি, যা বয়সের কারণে দুর্বলতা বোঝায়। আর মানসিক দুর্বলতা বা তিক্ততা থেকে আসে ৯৫ নম্বর শব্দ অ্যানিমোসিটি বা শত্রুতা, মাঝখান দিয়ে বজ্রপাতে ভেঙে যাওয়া একটা হৃদয় এবং রাগী মুখের ছবি। এই শত্রুতা চূড়ান্ত রূপ নিলে আসে ৯৬ নম্বর শব্দ অ্যানিহিলেট বা নির্মূল করা, পারমাণবিক বোমার মাশরুম ক্লাউডের ছবি, যা সম্পূর্ণ অস্তিত্ব মুছে ফেলাকে নির্দেশ করে। ধ্বংসের পর আসে উদযাপন। ৯৭ নম্বরে অ্যানিভার্সারি বা বার্ষিকী, ক্যালেন্ডারে একটা নির্দিষ্ট তারিখ হার্ট চিহ্ন দিয়ে দাগানো এবং পাশে শ্যাম্পেন গ্লাস। ৯৯ নম্বরে অ্যানিউইটি বা বার্ষিক বৃত্তি, টাকার থলে, ঘড়ি ও কয়েনের ছবি, যা প্রতি বছর নির্দিষ্ট সময়ে পাওয়া অর্থ বা লাভ বোঝায়। ৯৯ নম্বরে অ্যানমলি বা ব্যতিক্রম বা নিয়ম বহির্ভূত, অনেকগুলো সবুজ বর্গক্ষেত্রের ঠিক মাঝখানে একটা নীল রঙের তারা। এটা সাধারণ নিয়মের বাইরে সম্পূর্ণ আলাদা কিছুকে নির্দেশ করে। এটা অনেকটা এমন যেন কালো কাকের দলের মধ্যে হঠাৎ একটা সাদা কাক বসে আছে। হ্যাঁ, চমৎকার একটা অ্যানালজি। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে বিজ্ঞানে বা পরিসংখ্যানে এই অ্যানমালি বা ব্যতিক্রমগুলোই অনেক সময় নতুন আবিষ্কারের দরজা খুলে দেয়। ঠিক তাই। আর আমাদের তালিকার একদম শেষ, মানে ১০০ নম্বর শব্দটি হল অ্যাননিমাস বা বেনামি, হুডি পরা একজন হ্যাকার যার ল্যাপটপে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন জ্বলজ্বল করছে, যা তার পরিচয়ের গোপনীয়তা তুলে ধরে। মানে ৫১ নম্বর শব্দ অ্যালগিসাইড দিয়ে শুরু করে ১০০ নম্বর শব্দ অ্যাননিমাস পর্যন্ত আমাদের আজকের এই যাত্রাটি ছিল সত্যিই অসাধারণ। একদম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেতে।